ওলিয়া উলিয়ার শহর সিলেট ব্রিটিশ আমলে ছিল বর্তমান ভারতের আসামের অংশ। পরবর্তীতে ভারত ও পাকিস্তান আলাদা দেশ গঠনের সময় আসাম ও সিলেট আলাদা হয়ে যায়। হিন্দু ও মুসলিম জনগণের সংখ্যা প্রায় সমানুপাতিক হওয়ার পরেও দেশভাগের সময় সিলেট ভারতের অংশ না হয়ে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ হয়েছে। কিন্তু কেন, চলুন জেনে নেই। ভৌগোলিকভাবে পাশাপাশি অঞ্চল হওয়ায় শিল্প, সাহিত্য, ভাষা, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে সিলেটের সাথে আসাম প্রদেশের বেশ সাদৃশ্য ছিল। সেজন্য 1874 সালে অহমিয়া ভাষাভাষীদের নিয়ে সিলেটকে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। চা শিল্প সমৃদ্ধ এই অঞ্চলকে আসামের সাথে যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল আর্থসামাজিকভাবে শক্তিশালী একটি প্রদেশ গঠন। কিন্তু আসামের হিন্দু এবং মুসলমানেরা দেখিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। তারা সিলেটকে আসামের ভেতর যুক্ত করাকে পছন্দ করেনি। এমন অবস্থায় হিন্দু মুসলিমের মত পার্থক্যে দেশভাগ হওয়া পর্যন্ত সিলেটকে আসামের অংশ হয়ে থেকে যেতে হয়। পরবর্তীতে 1905 সালের বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ এবং আসাম এই দুই প্রদেশকে এক করে নতুন প্রদেশ গঠন করা হয়, যার রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ঢাকাকে। তবে তৎকালীন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বিরোধিতায় 6 বছরের মাথায় ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়, যার ফলে সিলেট আবারও স্বতন্ত্র আসামের অংশ হয়ে থেকে যায়। 1947 সালের 3রা জুন ভারতবর্ষের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস, মুসলিম লীগ ও শিখ নেতাদের সাথে আলাপ শেষে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারত ভাগ এবং স্বাধীনতা প্রদানের পরিকল্পনা করেন, যে কারণে বাংলাকে ভারত ও পাকিস্তানের মাঝে ভাগ করে দেবার সিদ্ধান্ত হয়। 3রা জুনের সেই পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাব ও বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ যাবে পাকিস্তানে, বাকিটা যাবে ভারতে। অন্যদিকে আসামের পুরোটা যাবে ভারতে। কেবলমাত্র আসামের একটি জেলা সিলেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তার জনগণ, আর জনগণের সিদ্ধান্ত আসবে ভোটের মাধ্যমে। তাই আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে 1947 সালের 3রা জুলাই সিলেটে গণভোট আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভোটের ফলাফলের ভিত্তিতে ঠিক করা হবে সিলেট কোন অঞ্চলে থাকবে। 3রা জুলাইয়ের সেই ঘোষণার পর দ্রুত সিদ্ধান্তে 6 ও 7 জুলাই ভোট গ্রহণের দিন ঠিক করা হয়। 239টি কেন্দ্রের জন্য 478 জন প্রিজাইডিং অফিসার এবং 1434 জন পোলিং অফিসার নিযুক্ত করা হয়। পূর্ববঙ্গ তথা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট বাক্সের মার্কা নির্ধারিত হয় কুড়াল। এদিকে আসামে থেকে যাবার জন্য ভোট বাক্সের মার্কা হয় কুড়েঘর। সমগ্র সিলেটে মোট ভোটার ছিল 5,46,815 জন। এরপর সিলেট জেলার উত্তর, করিমগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার মহকুমায় প্রায় 77% ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। পাকিস্তানের পক্ষে কুড়াল মার্কে আসে 2,39,619 ভোট। আসাম বা ভারতে থাকবার পক্ষে কুড়েঘরে আসে 1,84,041 ভোট। অর্থাৎ 57% ভোট নিয়ে পাকিস্তানের যোগ দেওয়ায় পেল সংখ্যাগরিষ্ঠতা। এভাবে সিলেট পূর্ববঙ্গের সাথে যুক্ত হলো এবং আমরা সিলেটকে পেলাম। কিন্তু দেশ ভাগের সময় ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা রেড ক্লিফ করিমগঞ্জকে ভারতের অংশে দিয়ে দেন। করিমগঞ্জের 87% মানুষ বাংলা ভাষী, অন্যদিকে হিন্দি ভাষী জনগোষ্ঠী মাত্র 5.7%। এছাড়া জেলায় বসবাসকারী প্রায় 13 লক্ষ জনগণের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী রয়েছে প্রায় 57%, অপরদিকে হিন্দু ধর্মাবলম্বী 42%। দেশ ভাগের সময় অবশ্য মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা আরো বেশি ছিল। তবে ঘটনা এখানে শেষ হয়নি। পূর্ববঙ্গে যোগদানের পর থেকেই সিলেট ছিল চট্টগ্রাম বিভাগের অধীনে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় সিলেটের অঞ্চলগুলো 3, 4 ও 5 নং সেক্টরে বিভক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপর 1995 সালের 1 আগস্ট সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ নিয়ে গঠিত হয় সিলেট বিভাগ। দেশি লন্ডন খ্যাত সিলেট এভাবে আজ বাংলাদেশের হয়েছে। একটা শহর নিয়ে এমন নাটকীয়তা ইতিহাসে খুব কমই হয়েছে।